আমি 22 বছর কমিশনার ছিলাম। আমি কোনটা করবো এটা আপনারা ভালো করেই জানেন। ভালো যেদিকে হবে সেদিকে কাজ করার চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে। ওই কেসটা আদৌ চলছে। যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না। লজ্জা থাকলে এখানে যেত না। দীর্ঘ ৩০ বছর আগের এক মামলার আসামি অভিনেতা ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের দেয়া সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করেই ডনকে গ্রেপ্তার করা হয়। পুরো বাংলাদেশ আমার চিনে, আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই। আমি নিজে ডিপজলে এনাফ। হ্যাঁ, যখন দেখলাম আমার বেআইনি আর্মসে লাইসেন্স করা আর্মসে বেআইনি বানানো হয়েছে, তখনই আমি কোর্টে গেলাম। তখন বললো যে আপনার এখনো কোনো চার্জশিট আসেনি। সূত্রে জানা যায়, কেবল ডিপজলই জানতেন ডনের তৎকালীন অবস্থান। তিনি পুলিশকে গোপন লোকেশন জানানোর পর এক ফোনেই পুলিশি অভিযানে আটক করা হয় ডনকে। এর আগে অতীতে ডিপজলকে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টা এবং পরবর্তীতে শিল্পী সমিতি নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে তাদের সম্পর্কে টানাপোড়েন ছিল বলে জানা যায়। সেক্রেটারি পদে উনি চেয়ারে বসছে, 100% অবৈধ। কিভাবে বসে? উনি কি সভাপতি? ওই কেসটা আদৌ চলছে। যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না। লজ্জা থাকলে এখানে যেত না। তবে এবার পর্যাপ্ত প্রমাণ ও সঠিক তথ্যের ভিত্তিতেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন অভিনেতা ডন। এর পেছনে মূল কারিগর হিসেবে কাজ করেন মনোয়ার হোসেন ডিপজল।